ছেলেদের জন্য খুবই ভালো খবর, কারণ এখানে কিন্তু মেনটেনেন্স যে হাইকোর্ট করেছে সেটা আমি আপনাদের বলছি। নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা থাম্বনেলটা দেখে নিয়েছেন, সেটা হচ্ছে মেনটেনেন্সের উপরে। কারণ ব্যাপারটা হচ্ছে মেনটেনেন্স নিয়ে খুবই মিসইউজ করা হচ্ছে। তো মেনটেনেন্স নিয়ে অনেক রকম ঝামেলা সৃষ্টি হচ্ছে এবং মহিলারা যারা স্ত্রীরা আছে তারা মেনটেনেন্স কেস করছে এবং মেনটেনেন্স কেসের অপব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আজকে আমি আপনাকে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বলবো। ল্যান্ডমার্ক জাজমেন্ট হচ্ছে উড়িষ্যা হাইকোর্টের। এবার আমার চ্যানেলে অনেকের প্রচুর সাবস্ক্রাইবার প্রতিদিন জয়েন করে এবং প্রচুর ভিউয়ার্সও জয়েন করে। সেই জন্যে আমি আপনাদের আগের একটা কথা আজকে আবার রিপিট করে বলে দিচ্ছি যে আপনারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, আপনাদের যদি কোনো মামলা, মেনটেনেন্সের মামলা বা ডিভোর্সের মামলা, এরকম যদি আমি জাজমেন্ট বলি, আজকে যেমন উড়িষ্যা হাইকোর্টে জাজমেন্ট বলছি, এটা আপনারা ভাববেন না যে আপনাদের কোনো কাজে লাগবে না। অবশ্যই কাজে লাগবে, কারণ উড়িষ্যা ও ইন্ডিয়ার মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে, সুতরাং ইন্ডিয়ার মধ্যে যেসব হাইকোর্টের কথা আমি বলি, সেই হাইকোর্টের যে জাজমেন্ট আপনারা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সেই জাজমেন্ট আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন। এবং এটা কিন্তু খুবই ভালো জাজমেন্ট আপনাদের জন্য, ছেলেদের জন্য খুবই ভালো খবর, কারণ এখানে কিন্তু মেনটেনেন্স যে হাইকোর্ট করেছে সেটা আমি আপনাদের বলছি। মেনটেনেন্স নিয়ে কী ডিসিশন নিয়েছে এবং মেনটেনেন্সের অপব্যবহার নিয়ে হাইকোর্ট কি বলেছে। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে স্ত্রীরা যখন নিজের সক্ষম, নিজের শিক্ষিত, নিজের স্কিল আছে, দক্ষতা আছে, এছাড়াও তিনি যদি কোনো কাজ করেনও তখনও কিন্তু অনেক সময় কিন্তু মেনটেনেন্স কিন্তু ফ্যামিলি কোর্ট করে দেয় বা লোয়ার কোর্ট করে দেয়। সুতরাং এই যে লোয়ার কোর্ট এই মেনটেনেন্স করে দেয়, প্রচুর ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার কোর্টে একটা মেনটেনেন্স বেঁধেই দেয়। কিন্তু এখানে কিন্তু কেসটা হাইকোর্টে যিনি স্বামী ছিল তিনি কিন্তু নিয়ে গেছেন এবং প্রচণ্ড তিনি সংঘাত করেছেন তার এই মেনটেনেন্সের জন্য। সেটাই আমি আপনাদের কাছে খুলে বলছি। সুতরাং উড়িষ্যা হাইকোর্টের জাজমেন্ট নিয়ে আমি আপনাদের কথা বলছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অবশ্যই জাজমেন্টটা আমরা কাজে লাগাতে পারি যদি আপনাদের ক্ষেত্রটা একই রকম হয়। তাহলে এবার ভিডিওটা বলতে শুরু করি, কন্টেন্টটা বলতে শুরু করি। সুতরাং অ্যাজ ইউজুয়াল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে মেনটেনেন্সের যে কেসটা ছিল সেই কেসটা লোয়ার কোর্টে ছিল এবং লোয়ার কোর্ট থেকে স্বামীকে অর্ডার দেওয়া হয় যে তার স্ত্রীকে তাকে পার মান্থ 8,000 টাকা করে দিতে হবে। কিন্তু এই যে অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডারটাতে স্বামী কখনোই সন্তুষ্ট ছিল না এবং স্বামী এই অর্ডারটা পাওয়ার পরে প্রচণ্ড কিন্তু তিনি মানসিক প্রেশারে পড়ে যান এবং তিনি বিশালভাবে কিন্তু এই অর্ডারটার এগেইনস্টে কিন্তু যুদ্ধ করেন এবং তিনি এই হাইকোর্টে কিন্তু লোয়ার কোর্টের যে অর্ডারটা সেটা কিন্তু চ্যালেঞ্জ করে এবং হাইকোর্টে কিন্তু তিনি খুব ভালো কথা বলে এবং হাইকোর্টে এখানে কি বলেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এখানে স্বামী যেটা বলে হাইকোর্টেতে যে তার ওয়াইফ কিন্তু হাইলি এডুকেটেড এবং তিনি ইনকাম করতে সক্ষম, তাকে কোনো রকম মেনটেনেন্স তিনি দিতে চান না, সেটাই কিন্তু সেই আর্জিটাই কিন্তু তিনি হাইকোর্টকে জানান। অপরপক্ষে যিনি ওয়াইফ থাকে সেও কিন্তু বলে যে সে বর্তমানে কোনো রকম চাকরি করছে না, তার কোনো সোর্স অফ ইনকাম নেই, সুতরাং তার হাজবেন্ডকে অবশ্যই তাকে মেনটেনেন্স দিতে হবে। এটা কিন্তু ওয়াইফ পক্ষ জানায় হাইকোর্টকে। এখানে ওয়াইফ পক্ষ আরও জানায় যে তিনি যথেষ্ট শিক্ষিত, তিনি সায়েন্স গ্র্যাজুয়েট এবং তিনি মাস কমিউনিকেশন এবং জার্নালিজমের ওপরে তিনি পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা করে রেখেছেন। কিন্তু এই দক্ষতা থাকা সত্ত্বেও কিন্তু তিনি এই মুহূর্তে কোনো রকম চাকরি করছেন না, সুতরাং তাকে অবশ্যই মেনটেনেন্স তার স্বামীকে দিতে হবে। এটাও কিন্তু ওয়াইফ পক্ষ জানায় এবং তিনি আরও বলেন, ওয়াইফ পক্ষ আরও বলেন যে তাকে যে ফ্যামিলি কোর্ট 8,000 টাকা যেটা মেনটেনেন্স ঘোষণা করে দিয়েছে সেই মেনটেনেন্সটা তাকে কিন্তু দিতেই হবে, সেই অর্ডারটা কিন্তু বহাল রাখতে হবে। সেটাই কিন্তু হাইকোর্টকে যিনি স্ত্রী পক্ষ ছিল তিনি কিন্তু বলেন এবং এর পরিপ্রেক্ষিতে হাজবেন্ড বলে যে তার ওয়াইফ যিনি আছেন তিনি তার শিক্ষাগত যোগ্যতা স্বীকার করে নিয়েছেন এবং তার দক্ষতাও আছে এবং তিনি এনডিটিভিতেও কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি একটা প্রাইভেট ফার্মেও কিন্তু কাজ করেছেন। সুতরাং কাজ করার এক্সপিরিয়েন্স এবং কাজ করতে তিনি কিন্তু দক্ষ, এটাও কিন্তু স্বামীপক্ষ জানায়। কিন্তু এই কাজ করা সত্ত্বেও, এই কাজের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও এবং হাইলি এডুকেটেড হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ফ্যামিলি কোর্ট কিন্তু তাকে মেনটেনেন্স 8,000 টাকা ঘোষণা করে দিয়েছে। সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে যে ওয়াইফের কিন্তু একটা প্রিভিয়াস বা পাস্ট একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আছে এবং তার অবশ্যই নিজস্ব দক্ষতা আছে কাজ করার। আর স্বামীপক্ষ আরও বলে যে স্বামীর একটা বৃদ্ধ মা আছে, তার মায়ের যে লাইবিলিটি, তার মায়ের যে দায়ভার সেটা কিন্তু পুরোপুরি তিনিই সামলান, তিনি দেখাশোনা করেন তার মায়ের ওষুধপত্র, চিকিৎসা যা হয় তিনি কিন্তু তার জন্য লাইবেল, তিনি তার মাকে দেখাশোনা করেন। সুতরাং এই 8,000 টাকা যদি তার মেনটেনেন্স হয়ে যায় সেটা কিন্তু তার একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যাবে এবং তার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অবশ্যই হয়ে যাবে। এটাও কিন্তু হাজব্যান্ড জানায় কোর্টকে। সুতরাং এখানে আমরা দেখতেই পাচ্ছি হাজব্যান্ডেরও কিন্তু লাইবিলিটি আছে এখানে। এবার এখানে হাইকোর্ট কি বলে সেটা আমি আপনাদেরকে বলছি। হাইকোর্ট বলে যে এখানে ওয়াইফ যিনি আছেন তিনি হাইলি এডুকেটেড এবং তার কিন্তু কাজ করার ক্ষমতা আছে, ডেফিনেটলি কাজ করার ক্ষমতা আছে, কিন্তু তিনি এই মুহূর্তে
তিনি কোনো কাজ করছেন না, সুতরাং তার একটা মেনটেনেন্স মিনিমাম হওয়া দরকার, এটাও কিন্তু হাইকোর্ট জানায়। এবং হাইকোর্ট আরও বলে যে এখানে ওয়াইফের যে এডুকেশন আছে, যা স্কিল আছে, তার অবশ্যই কিন্তু একটা চাকরি খোঁজার অবশ্যই দরকার। সুতরাং এই কথাগুলো কিন্তু হাইকোর্ট অবশ্যই স্বীকার করে যে এডুকেটেড যারা ওয়াইফ থাকবে এবং যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই আছে, তারা কিন্তু অবশ্যই নিজেদের জন্য চাকরি খুঁজতে পারেন। এবং যখন বরের সঙ্গে তার একটা ডিফারেন্স চলেই এসছে, তিনি যখন মেনটেন্যান্সের মামলা করেই দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি যদি হাইলি এডুকেটেড হয় এবং তার যদি দক্ষতা থাকে, তার যদি কর্মক্ষমতা থাকে, তো তার কিন্তু অবশ্যই চাকরি খোঁজা উচিত এবং চাকরি করা উচিত। সুতরাং এই কেসে হাইকোর্ট কি করে, ফ্যামিলি কোর্ট যে 8,000 টাকা যেটা ঘোষণা করেছিল, সেই মেনটেন্যান্সটা কমিয়ে কিন্তু 5,000 করে দেয় পার মান্থ। 5,000 স্বামীকে দিতে হবে, এই মেনটেন্যান্সটা কমিয়ে দেয়। সুতরাং এখানে আপনারা দেখতেই পেলেন, এখানে স্বামী জয়লাভ করলো, তার 3,000 হলেও কিন্তু হাইকোর্ট মেনটেন্যান্সটা কমালো। সুতরাং আপনাদের যদি এরকম কোনো প্রমাণ থাকে, সেই প্রমাণ নিয়ে কিন্তু আপনারা এই জাজমেন্ট নিয়ে অবশ্যই আপনারা নিজেদের কেস লড়তে পারেন। মেনটেন্যান্স হয়তো হাইকোর্ট ডিসঅ্যালাউ করে দিতে পারে কিংবা কমিয়েও দিতে পারে। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই ফ্যামিলি কোর্টের যে অর্ডার থাকবে সেটা নিয়ে বসে থাকবেন না, আপনারা অবশ্যই কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ করার অবশ্যই চেষ্টা করবেন, ডেফিনেটলি চেষ্টা করবেন। আপনার যদি কোনো হাইকোর্টের অ্যাডভোকেট থাকে, তো ডেফিনেটলি আপনি সেই অ্যাডভোকেটকে ধরে আপনি চেষ্টা করতে পারেন, কিংবা আমার যে লিগাল ফার্ম আছে এবং অ্যাডভোকেটরা এবং আমি সবাই একটা টিমে কাজ করি, আপনি আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে পারেন। এবং লিগাল ডিসকাশন তো আপনি ডেফিনেটলি আমার সঙ্গে করতে পারেন, অবশ্যই করতে পারেন। নিচে দেওয়া নাম্বার থেকে আপনি লিগাল ডিসকাশন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিলে আমি আপনার সঙ্গে ডেফিনেটলি আরও ডিটেলসে কথা অবশ্যই বলবো, এবং আপনার কাছে কী কী এভিডেন্স আছে, আপনি কী করতে পারেন, সেই রেকমেন্ডেশন আমি দিয়ে দেবো। তাও তো আমাদের অ্যাডভোকেট গ্রুপ অবশ্যই আছে। সুতরাং কোর্টের কোনো সমালোচনা করা আমার উচিত না। আপনারা কমেন্ট করেন, আপনারা কমেন্ট করে জানান যে এই যে রায়টা দিয়েছে, এই রায়টা স্বামীর পক্ষে গেছে না ওয়াইফের পক্ষে গেছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে প্লিজ দয়া করে একটা কথা বলছি, আপনারা যখন কমেন্ট করবেন, নয় বাংলা অক্ষরে লিখবেন, নইলে ইংলিশে লিখবেন, কিন্তু কোনো বাংলা অক্ষর ইংলিশ দিয়ে লিখবেন না। আমি আপনাদেরকে কিন্তু বারবার বারণ করে দিচ্ছি, এরকম যদি আপনারা কমেন্ট করেন, সেই কমেন্টগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায় আমাদের চ্যানেল থেকে, এরকমই সিস্টেম করা আছে। সুতরাং আপনারা বাংলায় লিখুন কিংবা ইংলিশে লিখুন, আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন। আর আমার সঙ্গে যদি লিগাল ডিসকাশনের দরকার হয়, আমি আপনাকে অবশ্যই সেটা জানিয়ে দেবো। সুতরাং আপনাদের কমেন্টের আশায় রইলাম, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এবং এটা কিন্তু উড়িষ্যা হাইকোর্টে জাজমেন্ট, আমি আপনাকে ফার্স্টেই বলে দিয়েছি। এবং এটা কখনোই উচিত না সবসময় যে হাজব্যান্ডেরই মেনটেন্যান্স দিতে হবে এবং ওয়াইফরা হাজব্যান্ডের থেকেই মেনটেন্যান্স চাইবে তাদের কর্মক্ষমতা থাকা সত্ত্বেও, এটা কিন্তু কখনোই উচিত না। এবং এখানে আমরা দেখতেও পেলাম সেই ঘটনাটাই ঘটেছে, মেনটেন্যান্স বন্ধ না করলো, মেনটেন্যান্স তো কিছুটা কমেছে। 5,000 টাকায় দেখুন আজকাল চলা খুবই অসম্ভব। সুতরাং যিনি স্ত্রী থাকবেন, আমার তো মনে হয় তিনি অবশ্যই একটা চাকরি বাকরির খোঁজ করবেন। আশা করি অনেক ছেলের এখান থেকে উপকার হবে, অনেক মেনটেন্যান্স অনেকে কমতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। সেটা আপনারা নিজেদের কেস অনুযায়ী আপনাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে অবশ্যই কিন্তু ডিসিশন নিতে পারেন। এবং জাজমেন্টের পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম। সুতরাং আজকে এই পর্যন্ত বলি, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। কোনো প্রয়োজন যদি লাগে অবশ্যই ফোন করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।